কঠোর হুঁশিয়ারি, দেশের এই ক্লান্তি লগ্নে পে স্কেল সহ কোনো দাবিতে কিছু করলে পুলিশ প্রশাসন সহ বসে থাকবে না। পুলিশ কমিশন এ বিষয়ে মন্তব্য করেন, দেশের বর্তমানে এক দারুণ ক্রান্তিকর ও সংবেদনশীল সময় অতিক্রম করেছে। অর্থনৈতিক চাপ, প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক উত্তেজনার মধ্য দিয়ে মানুষ প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের অস্তিত্বশীলতা বা আন্দোলন দেশের সামগ্রিক স্বার্থের জন্য হুমকি হতে পারে। এই বার্তায় সম্প্রতি পুলিশ শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে জনগণ উদ্দেশ্যে সরাসরি পৌঁছে দিয়েছেন পুলিশ কমিশনার। এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার স্পষ্টভাবে জানিয়েছেন, পে স্কেল সহ যে কোনো দাবি আদায়ে যদি কেউ রাজপথে নেমে আসেন, নিজেই হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, তাহলে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। তিনি আরও সতর্ক করে বলেন, দেশের চলমান ক্রান্তিকালীন পরিস্থিতি এ ধরনের কার্যক্রম যে কোনো ধরনের জনজীবন, সরকারি কার্যক্রম এবং দেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। আইন শৃঙ্খলা রক্ষার সাংবিধানিক দায়িত্বে থাকা হিসাব পুলিশ সর্বোচ্চ প্রস্তুত এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীরা পে স্কেল গ্যাজেট প্রদানের জন্য সরকারের প্রতি বেশ কঠোর অবস্থান নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই গ্যাজেট না পাওয়া তারা আলটিমেটাম দিয়ে সরকারের কাছে দাবি বিষয়টি তুলে ধরেন। তবে এখনও পর্যন্ত সরকার গ্যাজেট প্রকাশ করে, যা নিয়ে চাকরিজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর প্রেক্ষিতে তারা পে স্কেল বাস্তবায়নের দাবিতে একটি বৃহৎ মহাসম্মেলন আয়োজন পরিকল্পনা নিয়েছিলেন। ইতিমধ্যে শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের অবস্থান প্রকাশ করেছেন এবং সম্ভাব্য কর্মসূচি খুঁটিনাটি তুলে ধরেছেন। বিশ্লেষকরা আশঙ্কা করেছেন, পরিস্থিতি উত্তপ্ত হলে এটি কঠোর আন্দোলনের রূপ নিতে পারে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে পুলিশ কমিশনার ইতিমধ্যে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে দেশের বর্তমান সংবেদনশীল পরিস্থিতি কোনো ধরনের অস্তিত্বশীলতা বা অশান্তি সহ্য করা হবে না এবং আইন শৃঙ্খলা রক্ষার প্রশাসন সর্বদা প্রস্তুত থাকবে। পুলিশ কমিশনারের বক্তব্যের মধ্যে রয়েছে একটি সুস্পষ্ট দ্বিগুণ বার্তা। একদিকে তিনি শান্তিপূর্ণ মত প্রকাশ এবং নাগরিক অধিকারের প্রতি সম্মান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের নাগরিকরা তাদের মতামত প্রকাশ করার অধিকার রাখে, তবে সেই অধিকার যেন জনজীবন বা রাষ্ট্রীয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না করে। অন্যদিকে তিনি বলেছেন, সীমা লঙ্ঘন করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবিচল এবং দৃঢ় অবস্থানে থাকবে। এই বার্তা প্রেরণ করা হয়েছে মূলত তাদের প্রতি যারা অস্থিরতা সৃষ্টি করতে পারে বা নিজেদের দাবিকে বাস্তবায়নের জন্য সহিংসতা বা বাধা সৃষ্টি করার চিন্তা করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে বারবার ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পে স্কেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া রয়েছে। ইতিমধ্যে অর্থনৈতিক বিশ্লেষকরা, প্রশাসনিক বিশেষজ্ঞরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ধারাবাহিকভাবে বিষয়গুলো পর্যালোচনা করেছেন। এই প্রক্রিয়াগুলোর মধ্যে একটি সমন্বিত এবং কার্যকর সমাধান বের করা হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং হঠাৎ আন্দোলন বা দাবি আদায়ের উত্তেজনা সৃষ্টি করা যে কোনোভাবেই স্বার্থবিরোধী হতে পারে, এমনই মত বিশ্লেষকদের। পুলিশ কমিশনার আরও সতর্ক করেছেন যে বর্তমান সময়ে সামাজিক শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসন সর্বক্ষণ মাঠে থাকবেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জনগণকে স্মরণ করিয়ে দিয়েছেন, সংযম, সহনশীলতা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দেশ এই ক্লান্তি লগ্নির পরিস্থিতি অতিক্রম করতে পারবে। বিশ্লেষকদের মনে করেছেন, পুলিশ কমিশনের এই বক্তব্য মূলত একটি সতর্কবার্তা। এটি শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও অর্থনীতির প্রতি নজরদারি বজায় রাখার একটি প্রমাণ। এই সময় নাগরিকদের উচিত রাজনৈতিক উত্তেজনা বা ব্যক্তিগত দাবির চাপে আন্দোলন করা নয়।
বরং সংযমী ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করা। দেশের সামগ্রিক স্বার্থ এবং ভবিষ্যতে অগ্রগতি নিশ্চিত করতে এই ধরনের সচেতনতার অপরিহার্য। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত এসে যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য বলা হলো। পরিস্থিতির যতই চাপ হোক না কেন, পুলিশের দৃঢ় মনোবল এবং সরকারের ধৈর্যশীল নীতিমালা একটি পরিষ্কার বার্তা প্রেরণ করে। বর্তমান ক্লান্তি লগ্নে দেশের অস্থিরতা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড সহনশীল নয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত। নাগরিকদের উচিত এই বার্তাকে গুরুত্ব সহকারে গ্রহণ করা এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্বশীল আচরণ করা। দেশের এই ক্লান্তি লগ্নে সংযম, সহনশীলতা এবং ধৈর্য একমাত্রই পথ যা দিয়ে দেশ উত্তরণের দিকে এগোতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ সকল।